সন্ধ্যা বন্ধুরা। আজ আমি আর ঝুম বেরিয়ে পড়েছি একটা নতুন মন্দির দেখব বলে। তো চলুন আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আমরা আজ এসেছি মুকুন্দপুর শ্রী শ্রী শিরডি সাই বাবা মন্দিরে। আমরা এখানে ঢুকতেই দেখতে পেলাম মন্দিরের বাঁদিকে রয়েছে ভোলেনাথের মন্দির, সেখানে নিত্য পুজো হয়। তারপর আমরা বেশ কিছুটা সিঁড়ি উঠে শিরডি বাবার দর্শন পেলাম। আমরা যখন গেছিলাম তখন প্রায় 6টা বাজে, তো সেই সময় আরতির আয়োজন চলছিল। আমরা একটু চারদিকটা ঘুরে দেখলাম, কিন্তু কর্তৃপক্ষের অনুমতি ছিল না আরতি ভিডিও করার, তাই আমরা আরতিটা ভিডিও করতে পারিনি। তবে আমরা দাঁড়িয়ে খুব সুন্দরভাবে আরতি দেখলাম। এই মন্দিরটা আসতে গেলে আপনাকে মুকুন্দপুর বাস স্টপে যে নেবে, ওখান থেকে যে কোনো টোটো বা অটো ধরে সরাসরি মন্দির পর্যন্ত আসতে পারেন। বাইপাস মুকুন্দপুর থেকে এটা খুব বেশি দূর নয়। মন্দিরের অ্যাড্রেস আমি পরে বলে দেব। তবে মন্দিরটি খোলা থাকে সকাল 6:30 থেকে 12:30 পর্যন্ত, আর বিকেল 4:30 থেকে প্রায় 9টা পর্যন্ত। তো 6টার পরে আরতি হয় সাধারণত। তারপর 7টার পর এখানে দেখলাম নারায়ণ সেবা হয়। কর্তৃপক্ষ বললেন, মন্দির কর্তৃপক্ষের থেকে জানতে পারলাম যে এখানে প্রতিদিনই ভোগের ব্যবস্থা করা হয়। সকাল 12:30টায় একবার ভোগ বিতরণ হয়, আবার মন্দিরে আরতির পরে প্রায় 7টার পরে এখানে সন্ধেবেলা আবার ভোগ বিতরণ করা হয়। প্রচুর মানুষ এখানে এই ভোগ প্রসাদ পেতে আসেন। আমরা এসেছি বৃহস্পতিবার, তাই আজকে দর্শনার্থীর ভিড় একটু বেশি, কারণ বৃহস্পতিবার বলা হয় বাবার বার। এই দিন একটু বিশেষ পূজারও ব্যবস্থা আছে এখানে। যেরকম এখানে প্রতি বৃহস্পতিবার পালকি যাত্রা হয়। এটা একটা খুব সুন্দর অনুষ্ঠান। এখানে না এলে কিন্তু এটা বুঝতে পারতাম না যে এরকম একটা সুন্দর আয়োজন করে থাকেন ওনারা। বাবার পালকিকে খুব সুন্দরভাবে সাজানো হয় এবং বাবাকেও অসম্ভব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়। আরতি শেষে ভোগ প্রসাদ বিতরণের পর বাবার ছবিটাকে সুন্দর যত্ন করে এনে মন্দির থেকে আবার বাবার পালকির ওপরে রাখা হয়। সেখানে দেখুন আরতি করা হচ্ছে। এই আরতির পরে আবার বাবাকে সবাই সুন্দর গান করতে করতে কাঁধে নিয়ে এই আশেপাশের এলাকায় পরিক্রমা করা হয়। এটা একটা কিন্তু একদম অন্যরকম জিনিস। এখানে এসে না দেখলে কিন্তু আপনারা এটা ঠিক বুঝতে পারবেন না এর মাহাত্ম্যটা। আমরা সন্ধেবেলা থেকে এখানে রয়েছি, এত সুন্দরভাবে সময়টা কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। আপনারা যদি যে কোনো সন্ধেবেলা এসে এখানে আরতি দেখে প্রসাদ পেয়ে যেতে পারেন, খুব সুন্দর কাটবে সন্ধেটা, এটা কিন্তু বলতে পারি। পালকি বেরোবার পরেই আমরা নিজেরা বাড়ির দিকে যাওয়ার ব্যবস্থা করলাম। মন্দির থেকে বেরিয়ে আমরা সেই ফাঁকে একটু ফটোশুটও করে নিলাম। তো আপনারা যদি আসতে চান আমি একটু অ্যাড্রেসটা বলে দিই। শ্রী শিরডি সাই বাবা মন্দির, 72 রতন রোড, রামকৃষ্ণপল্লী, নিতাইনগর, মুকুন্দপুর, কলকাতা। খুব সহজেই এখানে চলে আসা যায় এবং একটি সুন্দর সন্ধ্যা কাটানো যায়। আমরাও একটা খুব সুন্দর সন্ধ্যা কাটিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। নমস্কার, আবার দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।